পরে চোখ কানা করলে কেন? তাহলে বুঝাতে চাইছি আপনাকে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই ভালো কাজও হবে আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই মন্দ কাজও হবে। আপনি ভালোটাকে ধরে রাখেন আর মন্দটাকে সর্বদা ছেড়ে রাখবেন, না হলে হয় দুনিয়াতে তার জবাব আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন, অথবা এইটা জিনিস আপনার জন্য মুসিবত হয়ে কিয়ামতের দিন দেখা দিতে পারে। তাহলে এবার একটা গুড়ের কথাটা বুঝেন। আমি বলেছি 5টা জিনিস অঙ্গের নাম, কিন্তু এর ভেতরে সাংঘাতিক কোনটা কোনটা এটাও আপনাকে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করে বলছেন, আইউল মুসলিমিন আফজাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুসলমানদের ভেতরে সব থেকে ভালো মুসলমান কোনটা? কোন মুসলমানটাকে উত্তম মুসলমান বলা যায়? রাসূলুল্লাহ বলছেন, যেই মুসলমানের হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমানকে উত্তম মুসলমান বলা যায়। কথা বুঝলেন? আমার হাত থেকে আর আমার মুখ থেকে যদি আর দুনিয়ার মুসলমান হেফাজতে থাকে তাহলে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান। আপনার মুখ থেকে আর আপনার হাত থেকে এমন কোনো আমল বেরোয়নি যার দ্বারাই হয় আপনার পড়োশি, না হয় আপনার গ্রামের লোক, না হয় আপনার জেলার লোক, কেউ যদি আপনার হাতের দ্বারাই আক্রান্ত হয়ে থাকে অথবা আপনার মুখের দ্বারাই সে আক্রান্ত হয়ে থাকে, বেইজ্জত হয়ে থাকে, তার মনে ব্যথা লেগে থাকে, তাহলে জানতে হবে যে আমি হাই কোয়ালিটির মুসলমান নই। মুসলমান বটে কিন্তু আমার কোয়ালিটি উত্তম নয়, আমি লোয়ার কোয়ালিটির একজন মুসলমান। তাহলে বোঝা গেল সব থেকে বেশি মানুষের কোন অঙ্গে ক্ষতি সাধন করে, তার ভেতরে হলো এক বেশি হয়। এই দুটোর দ্বারা মানুষ আক্রমণ বেশি করতে পারে, তার জন্য আলোচনা এই দুটোর বেশি বেশি এসেছে। মুখকে সাবধানে রাখুন, নিজের নিরাপদ জীবনকে নিশ্চিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, তোমরা আমাকে দুটো জিনিসের জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেব। তোমরা দুটো জিনিসের আমাকে গ্যারেন্টি দাও, নিরাপত্তা দাও, আমি তোমাদের জান্নাত দেব, তার গ্যারেন্টি দিচ্ছি, তার নিরাপত্তা দিচ্ছি। কি? রাসূলুল্লাহ দুটোর ভেতরে একটা বললেন। কি বলেন? মানে ইউজমিনু লিমা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা ফাখযাইহি, যেই মানুষটা তার দুই চুলের মাঝখানে, দুই দাড়ির মাঝখানে, তার মানে উপরে হলো মোচ আর নিচে হলো দাড়ি, এই দুই চুলের মাঝখানে যে ড্রেন আছে, যে ছিদ্র আছে, এই ছিদ্রটা তুমি আমাকে গ্যারেন্টি দাও যে তুমি এই ছিদ্র দিয়ে আজে বাজে কথা বলবে না, এই ছিদ্র দিয়ে তুমি কোনো মানুষের কলেজায় আঘাত পৌঁছাবে না, এই ছিদ্র দিয়ে কোনো মানুষের মনে তুমি কষ্ট দেবে না, আর এটা দিয়ে তোমার আজে বাজে কথা বের হবে না। যদি মুখটাকে সামলে নিজেকে রাখতে পারো, তার গ্যারেন্টি দাও, আমি নবী তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি জান্নাত পাবে। তাহলে এটা কত সাংঘাতিক জিনিস, কত সাংঘাতিক জিনিস, ভালো করে বুঝুন। বিশ্বাসযোগ্য ইতিহাসের ভেতরে এটা রিওয়ায়াত আছে এবং আসার হিসাবে এটা গৃহীত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের। তো কি হয়েছে? ওয়াহুয়া ইয়াহবিজু লিসানাহু বিয়াদিহি, হযরত উমর বাড়ি গেলেন কার? তো আবু বকরের। দেখা করবেন, কিছু কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। কিন্তু তিনি যখন বাড়ির ভেতরে গেলেন তো দেখছেন হযরতে আবু বকর সিদ্দিকের মতো লোকটা তিনি নিজে একটা মেঝেতে বসে, একটা চেয়ারে বসে নিজের জবানটাকে টেনে মজবুত করে ধরে আছেন, নিজের জবানকে টেনে ধরে আছেন মজবুত করে। হযরত উমর দেখা মাত্রই বলছেন, মাহায়ে আবু বকর, এই আবু বকর, এটা কি করছো তুমি? এটা তো বুঝতে পারা যাচ্ছে না জবানটার কি হয়েছে যে তুমি টেনে একে ধরে আছো কেন? কি হলো? নিজের জিভকে এইভাবে টেনে ধরে আছো দুই আঙুল দিয়ে, এটার মানে কি বুঝতে পারছি না আমরা। আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলছেন, হাযাল্লাযী আওরাদানি আল মাওয়ারিদা,
এই জীবটাই এত সাংঘাতিক আমার কাছে, এর কারণে আমার সাথে অনেক লোকের সাথে একটু টকঝক হয়ে যায়। এই জীবটারই কারণে অনেক সময় আমাকে বিপদে পড়ে যেতে হয়। এই জীবটারই কারণে অনেক জায়গায় আমি ফিতনার মুখোমুখি হয়ে যাই। তাহলে জীবটাকে যদি সংবরণ করতে পারি তাহলে আমি ফিতনায় পড়ি না। জীবটাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমার দ্বারাই ভুল ভ্রান্তি হয় না। এই জন্য আমার জীব যেন সীমার বাইরে চলে না যায়, আমার জীবটা যেন অন্য জায়গায় অন্যায়ভাবে ব্যবহার না হয়, তার জন্য জীবকে শাস্তি দিয়ে আমি সবক দিচ্ছি বলে, এই জিহ্বা খবরদার, সবক নাও, সবক নাও। তুমি কোনোদিন আজে বাজে কথা বলবে না, তোমার মুখ দিয়ে কোনো মানুষ কষ্ট পায় এমন বাক্য তোমার মুখ দিয়ে যেন না বের হয়, তার জন্য জীবকে সাজা দেব বলেই জীবকে টেনে ধরে আছি। ইনি তো হলেন উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ইনি সর্বপ্রথম নাবিদের পরে উম্মতিদের মধ্য থেকে আগে জান্নাতে যাবেন। এত বড় ফাজিলাতের মানুষটা, তিনি আবার নিজের জীবকে কন্ট্রোল করার জন্য এমন সবক নিজে নিজে গ্রহণ করছেন। আর আমার জীব, আমার জিহ্বা বেলাগাম আছে। যখন যাকে যেটা পেলাম তাকে তখন তেমন করে বললাম। এবার আমার ভাষার দ্বারাই আমার সর্বনাশ হলো, যে লোকটাকে আঘাত দিলাম না, লোকটা শুনতে পেল না, তার কুৎসা করলাম, তো আমার সর্বনাশ হলো যে আমি তার গীবত করলাম। এদিকে আমি লক্ষ্য করি না। বাজারে বসে আছেন একদিন ইবনে সিরিনের মতো একজন আলেমে দিন, এবং যেন তেন আলেম নন, উনি একজন জাদ্রেল আলেমে দিন। তো তার পাশে আরো দু একজন লোক আছে। কথা প্রসঙ্গে আলোচনা হলো। তো কি আলোচনা? এটা বাজার, বাজারে আর 10টা লোক আছে, আর তার পাশে 3-4টা আর লোক আছে। কথা প্রসঙ্গের নাম চলে এলো কার? তো একটা লোকের। লোকটার বাড়ি কোথায়? তো কথাই কথাই উদাহরণে চলে এলো যে লোকটার বাড়ি কোবাইয়া। তখন ইবনে সিরিন বলছেন, ওহো, আরে তুমি যে লোকটার কথা বলছো, ওই দিয়ে আরবিতে বলছেন যা লেখার রাজুলুল আসওয়াদ, আরে ওই যে কালো লোকটা, স্টেশনে ওকে প্রায় দেখতে পাওয়া যায়, প্ল্যাটফর্মের বেঞ্চে বসে থাকে, ওই কালো রঙের লোকটা তো? আর একজন বলছে হ্যাঁ 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 ঠিকই চিনে নিয়েছেন। আর কালো লোকটা তো বলে পরিচয় দেওয়ার সাথে সাথে ইবনে সিরিনের মতন আলেম কি বলছেন? আস্তাগফিরুল্লাহ ফাইন্নী ইগতাবতুহু। সাথে সাথে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি। কেন? আমি এই মুহূর্তে, এই 1 মিনিট আগে আমার দ্বারাই গীবত করা হলো। কার? তো কোবাইয়া গ্রামের একটা মানুষের। কি তার পরিচয় দিলাম? আমি তার ভালো পরিচয় দিতে না পেরে আমার মুখ থেকে বেরিয়ে গেল ওই লোকটা নাকি, যেই লোকটা কাকের মতো কালো, যে লোকটাকে দেখতে গেলে কালো, কালোটা মানুষ মনে হয়, তাহলে সেই লোকটা নাকি। তো মানুষটার অন্য কোনো ভালো গুণ না বলে এমন একটা শব্দ ব্যবহার করলাম, যে শব্দটা ওই মানুষটা যদি নিজে শুনতে পায় তাহলে তার মগজে আগুন লেগে যাবে। তাহলে এমন কুবাক্য আমার মুখ দিয়ে কেন বের হলো? এই জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কেন? যে আমার দ্বারা গীবত করা হয়ে গেল। তাহলে ইনারা হচ্ছেন আমাদের আসলাফ, আমাদের অতীতের, এরা অনুকরণীয়। তো তিনি বলছেন এই কথাটা, যে পরিচয় দিতে গিয়ে একটু ভাষা গন্ডগোল হলো, আর বলেই তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করছেন যে আল্লাহ আমি গীবত করে বসলাম। তাহলে আপনাকে একটু আন্দাজ করতে হবে যে আমার জিহ্বা আমার নিয়ন্ত্রণে কতটা আছে আর কতটা নাই। যদি আপনাকে জ্যান্ত কথা বলি তা আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। একটা রিওয়ায়েত আছে লফজটা কম আছে, এটাও সহি। আর একটা রিওয়ায়েত আছে তার ভেতরে শব্দ কিছু বেড়ে এসেছে, এটা সহি। একেবারে 100% না হতে গেলেও সেটাকেও অনেক আলেমে দিন বলেছেন সহি। কি বলছি? কথাটা হলো কি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এক জালিলুল কাদার সাহাবী, উনি কথা প্রসঙ্গে একদিন হযরত বেলালের মতো
কালো চামড়ার সাহাবী, যার ভেতরে আল্লাহ তাআলা শুধু গুণী গুণ রেখেছেন, সেই কালো চামড়ার সাহাবী প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কিংবা অন্য রিওয়ায়েতে যেটা এসেছে তাতে হযরতে বেলাল এমন কোনো কথা বলেছিলেন যেই কথাটা তাকে শুনতে ভালো লাগেনি। তো যখন শুনতে ভালো লাগা, এই কথাটা আমি বলেছিলাম, রাসূলুল্লাহ একটা এত বড় সাহাবী, তাকে কি করে শিক্ষা দেবেন? এই জন্য তো তাকে চড় মারা যায় না, থাপ্পড় মারা যায় না। রাসূল শুধু উত্তম একজন মুসলেহ এবং সংস্কারক হিসাবে আবু যারকে শুধু সামনে ডেকে বললেন, কি বললেন? ইন্নাকা আমরুন, আর আমাকে ডেকে পাঠালেন, তো আমি তাকে স্বীকার করলাম। তাহলে এত বড় অন্যায় আমার মুখের দ্বারাতেই হয়ে গেল। তাই তিনি খেসারত দিলেন। খেসারতটাকে বলছি দুই রকমের। এবার কেন দুই রকমের বলছি? যেহেতু দুই রকমের বর্ণনা পাচ্ছি বলে বলছি। কি? 3 দিন পরে হযরতে আবু যার মসজিদের দিকে হেঁটে চলে আসছেন। তার গায়ে একটা নতুন চাদর আছে, এমন সুন্দর ঝকঝকে চাদর যেটা দেখতে গেলে এই মানুষের চোখ লাগে। আর ঠিক তার পাশে এই বেলাল, তার গায়ে একটা কিন্তু কালো চাদর আছে। ওই কালো চাদর যেটা তার মালিকের গায়ে আছে, সেটা চাকরের গায়েও আছে। দেখে কিন্তু মনে হয় না যেটা মনিব আর এটা চাকর, দেখে মনে হচ্ছে এরা বাপ বেটা। যারাই দেখছে তারাই বলছে, ব্যাপারটা কি? তোমার গায়ে যদি 500 টাকা দামের চাদর থাকে, তোমার চাকরের গায়ে 200 টাকার থাকবে। চাকরের চাদর এবং মালিকের চাদর জীবনে এক রকমের হয় না, এক দামের হয় না, কিছুটা কম বেশি হয়। তো এমন একই রঙের, একই কাটিংয়ের, একই কোয়ালিটির চাদর তোমরা দুইজন কেন পরে আসো? তখন তিনি জবাব দিয়ে বলছেন, এটা হলো জরিমানা। এটা জরিমানা কেন দিচ্ছি? যে গত কয়েকদিন আগেই আমার মতো এই লোকটা একটা ভুল করেছিল। কি বলে ভুল করেছিল? এই ছেলেটাকে দাগ দিয়েছিলাম কালো বলে, আর তার মাকে দাগ দিয়েছিলাম কালো বলে। এই যে আমার দ্বারাই ভুল হয়েছে, আমি আমার জবানের খেসারত দিচ্ছি কি, আমার গায়ে চাদর চাপিয়েছি যেমন দামি, তেমনি আমার চাকরের গায়েও চাদর চাপিয়েছি দামি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন আমার জবানের কারণে হিসাবের কাঠগড়াই না দাঁড় করিয়ে দেন। জবানটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কথায় কথায় আঙ্গনাতে বিবিকে গাল দিয়ে দিচ্ছেন এমন আঁশ তোলা করে, যে কথা শুনতে গেলে আপনাকে যদি কেউ পাল্টা বলে তা আপনার গায়ে আগুন লাগবে। চাকর বাকরকে গাল দিয়ে দিচ্ছেন আঁশ তুলে, যে কথাটা আপনাকে পাল্টা কেউ যদি বলে তাহলে আপনার কিন্তু ঝাল লেগে যাবে। তো নিজের বেলায় যেটা ঝাল, পরের বেলা কেন সেটা ঝাল নয়? ভাই, কথা বলতে বেশি পাবো না, কেন যে আমাদের সামনে অনেকগুলো বক্তা আছেন, আর আমার একটা ডিউটি আছে। সেই সাথে সাথে আর 1-2টা কথা শুধু বলে দিচ্ছি, যে রাসূলুল্লাহ মুখের কথাটাকে বেশি করে আলোচনা করলেন আর হাতের কথাটাকে বেশি করে আলোচনা করলেন। হাতটাকে নিয়ন্ত্রণে রাখো, হাতটাকে লাগাম লাগিয়ে রাখো, হাতটাকে কোনোদিন কচি বয়সের মেয়ে ওহদ পাহাড়ের কিনারায় ছাগল চড়াতো। একদিন বেলা 10টার সময় দেখতে গেছে ছাগলের পালকে। তো দেখতে গিয়ে ছাগল গুনছে 1 2 3 4 5 করে, তো 20টা ছাগল হচ্ছে, 21টা ছাগল হয় না। মেয়েটিকে বলছে, এই আর একটা ছাগল কমলো কেন রে? তো মেয়েটি কচি বয়সের মেয়ে সোজা সাপটা উত্তর দিচ্ছে নিজের মালিককে। তো বলছে, আকালাহুলসে এবং এইমাত্র কিছুক্ষণ আগে একটা পাহাড়ের দিক থেকে নেকড়ে বাঘ এসেছিল, আর সেই বাঘটা এসে একটা ছাগলকে ধরে মটকে দিয়ে এখান থেকে নিয়ে পালিয়ে চলে গেছে। আমি তার পেছন ধাওয়া করে বাঁচাতে পারিনি, মালিক নিয়ে পালিয়ে গেছে। এই কথাটা যেমনি শুনলো, সাক্কাত তোহা সাক্কাতান, ওই একটা বেটি ছেলে 10 থেকে 15 বছর 12 বছর বয়সের, যখন বলল বাঘে নিয়ে চলে গেছে, তখন মুআবিয়া বিন হাকাম করলেন কি, বড় একটা পূর্ণাঙ্গ মানুষ, মোটা মোটা হাতের আঙুল এইরকম থাবা দিয়ে তাড়াম করে নিজের বাঁদির গালের উপরে কষে একটা চড় মেরে দিলেন। চড়টা কত জোরে লাগলো, বেচারি বাঁদি মজলুম হয়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকলো। সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এলো, তো বাড়ি এলো তো ঝিম ধরা হয়ে এলো, শোক পড়া হয়ে এলো, তার মনে কোনো আনন্দ নাই। একটা চড় খেয়েছে, একটা নির্বোধ
একটা কিশোরী মেয়ে, আর সেই চড় বেলা 11টায় খেয়েছে, এখনো তার মনে আছে। মাঝে মাঝে যখন মনে আসছে চড়, তখন ওর ভেতরটা যেমন আকুপাকু করে উঠে তেমনি আকুপাকু করে উঠছে। এই মহিলাকে ভারাক্রান্ত দেখে পরের দিন সকালবেলায় এই মুআবিয়া বিন হাকাম রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, কাজ একটা করে ফেলেছি। কি করেছ? তো বলছে, এইরকম আমার কাজের মেয়েটাকে আমি একটা চড় মেরে দিয়েছি। কতটা ভুল হয়েছে একটু বলবেন তো? আমার ইচ্ছা করছে যে আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে, তো একে যদি আমি আজাদ করে দিই তাহলে আমার খেসারত হয়ে যাবে আল্লাহর কাছে যে আমি মেরেছিলাম, তার জরিমানা দিয়ে দিলাম যে তাকে আমি আজাদ করে দিলাম বিনা টাকাতে, বিনা পয়সাতে। না কি করি? রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে না হয়েছে মেয়েটিকে ডাকো তো আমার কাছে, নিয়ে এসো তো। উনি বাড়ি গেলেন, আর যাওয়ার পরে কচি মেয়েটিকে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে হাজির করে দিলেন। রাসূলুল্লাহ মেয়েটির সামনে খাড়া হয়ে বলছেন, এ বেটি ছেলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে জবাব দাও, জবাব দাও ঠিক করে বাবারে, মুখটাকে ভারী করে থাকিও না, একটু হাসি মুখে কথা বলো তো আমার সাথে। রাসূলুল্লাহ প্রথমে বলছেন, আইন আল্লাহ, এই বেটি বলতো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তখন মেয়েটি এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে, ফিস সামায়ে, আসমানে আছে আল্লাহ। রাসূলুল্লাহ উত্তর পেলেন, 2 নম্বর প্রশ্ন করে বলছেন, মান আনা, বলো তো বাবা 2 নম্বর প্রশ্ন, আমি কে, আমাকে কি তুমি চেনো? তখন মহিলা বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনাকে চিনি। যখন রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে সাক্ষী দিল, আসমানে আল্লাহ আছেন বলে সে সাক্ষী দিল, তখন আল্লাহ পাকের নবী বলছেন, এই মুআবিয়া, এমন একটা মুমিনা বেটি ছেলের গালে অন্যায়ভাবে চড় মেরেছ, একে যদি আজাদ করে দাও তাহলেই তোমার রেহাই আছে, আর আজাদ যদি না করো তো কিয়ামতের দিন তোমার ধরপাকড় হতে পারে। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে তিনি সাফ ঘোষণা দিয়ে বলছেন, যাও এ মহিলা, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার এবার ইচ্ছা আমার বাড়িতে মন হয় থাকো, আর তোমার ইচ্ছা যদি আমার বাড়িতে না মন থাকার হয়তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হাতটা উঠে গেছিল অন্যায়ভাবে। এরা তো সাহাবী, এদের কথা আর আমাদের কথা আলাদা, এদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিলাবার চেষ্টা করতে হবে। না যদি মিলে তো তাহলে আমাকে নিজেকে খাকসার মনে করতে হবে। ভাই, এই অন্যায়ের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়েও নিতে পারেন, আর আল্লাহ তাআলা এর বদলা আখেরাতে নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে বলছি, কান খুলুন, কম সময়ে বেশি কথা আপনাকে বলছি। জাহ গেফারি বলে একজন লোক, মদিনার এক সাহাবী, হযরত উমারের এক যুগে সে গোলাম ছিল। সেই জাহ গেফারি রাসূলের ইন্তেকালের পর, তারপরে আবু বকরের ইন্তেকালের পর, তারপরে দ্বিতীয় খলিফা তার মুনিব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত উসমানের খেলাফত চলছে। হযরত উসমান মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তো তার হাতে যে লাঠিখানা আছে, এই লাঠিখানা পরম্পরাগতভাবে চলে আসছে, এটা আল্লাহ পাকের নবীর লাঠি, যেটা হাতে করে রাসূল মিম্বারে নববীতে খুতবা দিতেন। হাতে করে নিয়ে খুতবা দিচ্ছেন কে? তো হযরত উসমান। এমন সময়তে জাহ গেফারি, ততদিনে কিন্তু হযরত উসমানের নামে চারিদিকে ক্লেম উঠে গেছে অন্যায়ভাবে, বেশ কিছুটা ক্লেম। এই ক্লেমগুলো বলার জন্য আলাদা দিন লাগবে, এখন বলার টাইম নাই। তো অন্যায়ভাবে হযরত উসমানকে দাগী বানিয়ে দিয়েছিল দেশের কিছু লোক। তার ভেতরে জাহ গিফারি, এরও মন বলছে যে হযরত উসমান হলেন দোষী। সুতরাং হযরত উসমান একদিন মিম্বারে দাঁড়িয়ে কি করছেন? খুতবা দিচ্ছেন। আর খুতবা দেওয়া কালে তার ক্রোধটাকে নিয়ে সংবরণ করতে না পেরে 1 2 3 4 করে লাইনকে অতিক্রম করে এসে হযরত উসমানের খুতবা দেওয়া অবস্থাতে তার লাঠিখানাকে জোর করে হিঁচড়িয়ে একদম টেনে নিল। আর টেনে নেওয়ার পরে সাথে সাথে যেমন বাহাদুর মানুষেরা বাহাদুরি করে, লাঠিখানাকে দু প্রান্তটাকে ধরে
নিজের হাঁটুতে এমনি করে মারলো জোরে, এইভাবে একটা আঘাত করলো, বাড়ি দিল, লাঠিখান দু টুকরা হয়ে গেল। আর সাথে সাথে লাঠিখান টুকরা হয়ে যাওয়ার পর দুই টুকরাকে অন্যদিকে ছুঁড়ে ফেলে দিল, আর দিয়ে ডায়লগ মারল, সুন্নাতি লাঠি হাতে করে খুতবা দিতে এসেছেন, খুতবা দিতে এসেছেন। তো কে? খলিফাতুল মুসলিমিন। তার মানে কি মনে রাগ আছে? হযরত উসমান দুঃখিত হলেন, খুতবা অসম্পূর্ণ থেকে গেল। তারপরে নামাজ পড়ালেন অন্য একজন লোক, বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহর ব্যবহৃত লাঠি ভেঙে দু টুকরা হয়ে গেল। ঘটনা তো এখানে শেষ, কিন্তু ঘটলো তারপরে কি? এই লোকটা, যেই লোকটা রাসূলুল্লাহর লাঠিকে বেইজ্জত করেছে, অপমান করেছে এবং খলিফাতুল মুসলিমিনকে অন্যায়ভাবে মানুষের সামনে বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি হিসাব হলো? যেই হাঁটুর যেই জায়গায় লাঠিটাকে জোর করে রেখে ভেঙেছিল, সেই জায়গায় একটা আঁচড় পড়ে গেল, একটা দাগ পড়ে গেল। সামান্য এইটুকু দাগে আমাদের কিছু হয় না, আমাদের চলতে ফিরতে এরকম দাগগুলো, আঁচড়গুলো অনেক লেগে যায়। কিন্তু ইতিহাস বলছে, নির্ভরযোগ্য সূত্র থেকে আপনাকে জানাচ্ছি, আসাবাহু মারজুল আকিলাতে, লোকটাকে সেপটিকের রোগ হয়ে গেল। শেষে কি হলো? 3 দিন পরে ঘা এত বড় হয়ে গেল, তার 3 দিন পরে ওইটা পেকে গেল, তারপরে তার 3 দিন পরে আবার চওড়া হয়ে গেল, তার 3 দিন পরে আবার মজবুত করে পায়ে ব্যান্ডেজ লাগালো। না, কিছুতে কিছু হয় না, আস্তে আস্তে ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়। শেষ পর্যন্ত এমন দুর্গতি হলো, বেচারির খানা বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। আর জায়গাটা পচতে 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 সেই জায়গার মাংসগুলো সমস্ত খুলে খুলে পড়ে গেল। আর জমিনে পা পাতার মতো ক্ষমতা তার থাকলো না। আর ওই অসুখেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে উঠে নিলেন, ওই হালাতেই তাকে কবরে চলে যেতে হলো। দাদারে আমার, কি বলছিলাম, কোনো মানুষের উপরে তোমার হাতের দ্বারাই যদি আক্রমণ হয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আল্লাহর আযাব থেকে বাঁচার ইচ্ছা থাকে, তাহলে দুনিয়াতে তার কাছে যাও, আর গিয়ে তার হাতখানা ধরে তার কাছে মাপ নাও, তার বুকে জড়িয়ে তার কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা না নিতে পারো, আর কোনো মানুষের গালে মেরে, চড় মেরে, থাপ্পড় মেরে যদি লহুলহান করে দিয়ে থাকো, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন আসতে হবে। কেমন হয়ে আসবে? যার ঘাড়ের তুমি মেরে রক্ত বহিয়ে দিয়েছিলে, তার ঘাড়ের রগগুলো তাজা হয়ে টকটকে হয়ে রক্ত ঝরাবে। আর ওই রক্ত ঝরানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। আর তারপরে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলাকে বলবে, হাযাল্লাযী জারাবানি আও হাযাল্লাযী কাতালানি। এই পরওয়ারদিগারে আলাম, এই যে দেখো আমার ঘাড় দিয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে, এ রক্ত ঝরিয়েছিল কে? এই অমুক গ্রামের লোকটা। আমার রক্ত ঝরিয়েছিল কে? তো আমার ভাইটা। এই রক্ত ঝরিয়েছিল কে? তো আমার পড়োশিটা। এই রকম করে আসামি বানিয়ে দেওয়া যাবে আপনাকে সেই দিন। সেই দিন কিন্তু রেহাই হবে না। এটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো বান্দার হক। বান্দার হককে যদি দুনিয়াতে মিটিয়ে নিতে না পারেন, কিয়ামতের দিন নিস্তার পাওয়া যাবে না। ভাই, টাইম তো আমার বেবরকতা হয়ে গেছে, আর আমাকে এখন আর একটা কাজে লাগতে হবে। তো আর 3-4টা মিনিটের ভেতরেই আমার বয়ানকে আমি শেষ করে দিচ্ছি। যদি সুযোগ পাই হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক করছি। হ্যাঁ, আর একটা বলছি, সেটা মানে ভুল ধরা আলেম তো দুনিয়াতে অনেক। কারণ আব্দুল সালাম ছাত্র হয়ে রেহাই দিবেন আল্লাহ তাআলা জানে। আল আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারীর লেখা কিতাব, তার ভেতরে এই রিওয়ায়াতটা এসেছে এবং তাহকিকের পরে, তদন্তের পরে তাকে হাসান দরজার বলা হয়েছে। আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এই রিওয়ায়াতটা আপনার সামনে আনছি। কি বলছি? ইবনে সিরিন, এক জ্ঞানীগুণী তাবেঈ, তিনি এটাকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? তো উনি বলছেন, আমি একবার মক্কা গেলাম কাবার জিয়ারতে, তওয়াফ করব, সাই সাফা মারওয়া করব, আর করে একটা উমরা করে আসবো ওখান থেকে, এই জন্য আমি এলাম। তাহলে আপনি তো জানেন, মক্কা যেতে গেলে এহরাম পরে টরে তারপরে চারিদিকে ঘুরতে হয়, 7 চক্করে একটা তওয়াফ হয়। আর যারা ধরুন উমরা করবে না,
তারা তার নিজের এই সব কাপড় গায়ে দিয়ে তোয়াফ করতে পারে, তোয়াফ করতে মানা নাই। তো ইবনে সিরিন বলছেন, আমি তোয়াফ করছি, আমার ডানে বামে অনেক লোক আছে, কেউ আপন আপন উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে ঠিক আছে বলছি, আপন আপন উদ্দেশ্য নিয়ে তারা চক্কর কাটছে কাবার চারিদিকে। কে দোয়া পড়ছে মায়ের জন্য, কে দোয়া পড়ছে বাপের জন্য, কেউ দোয়া পড়ছে নিজের জন্য। এমনি করে চলতে চলতে হঠাৎ আমার ডান দিকে একটা লোককে আমি দেখতে পেলাম। কেমন লোকটা? তো লোকটা কাবার চারিদিকে তোয়াফ করছে, আর তোয়াফ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা, আল্লাহুম্মা গফিরলি ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরুলি। এ রব্বে করিম, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি জানি তুমি আমাকে মাফ করবে না। কোন কথা? আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি তুমি আমাকে মাফ দিবে না। তো এইভাবে দোয়া করার মানেটা কি? তারপরে ইবনে সিরিন বলছেন, ও রায় তো ইয়াদহু কান্নাহু ইয়াবিসা, আমি দেখছি তার ডান হাতখানা শুকনো মরা কাঠের মতো পাতল হয়ে ঝুলছে, বেশি নড়াচড়া করে না। যদি ঝুলছে, হিলছে, ডলছে, তো তার বাম হাতখানা বেশি বেশি হিলছে, আর বাম হাতখানা দিয়েই সব কিছু করছে, আর ডান হাতখানা তার কাজ করে না। যখন তার মুখে এই আজগুবি দোয়া আমি শুনতে পেলাম, তখন আমি তার কানে কানে আস্তে করে যেয়ে বলছি, ও ভাইজান, আপনি যে দোয়াটা করছেন তো কেন নিয়ম করে দোয়া করেন না? আপনি পরিষ্কার ভাষায় বলুন, আপনি যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আপনি আল্লাহ তাআলাকে বলুন, পরওয়ারদিগার, আমার গুনাহ অনেক লম্বা আছে, আমার পাপ অনেক বেশি আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এ কথা না বলে আপনি কেন বলছেন এই কথাটা, হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাফ দেবে না। তুমি জানো যে আল্লাহ মাফ দেবে না, তো তুমি মাফ চাইতে কিসের জন্য যাচ্ছ? এমন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় না, তোমাকে ইয়াকিনের সাথে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো লোকটা দুঃখিত হয়ে ইবনে সিরিনের দিকে তাকিয়ে বলছে, তুমি কি জানো? আমার কথা তো তুমি জানো না। আমি জানি আমার তাপ, আমি জানি আমার কথা, আমি জানি আমার কর্মের কথা, যার কারণে আমি এইরকম কথা বলছি। তুমি তো ভাই জানো না। ও তো জানি না, তো তুমি আমাকে জানাও কি হয়েছে তোমার জীবনে এমন ঘটনা। তোয়াফ শেষ করার পরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে, ভাই সত্য কথাটাই বলি, এটা আল্লাহর ঘর, সেখানে ঘুরছি, তোয়াফ করছি, তুমিও নেক অন্তর নিয়ে এসেছো, আমিও নেক অন্তর নিয়ে এসেছি। আমার কথাটা হলো এই যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে 10টা 15টা ক্লেম ছিল। লোকেরা তাকে ভালো বলে জানতো না, আমিও তাকে ভালো বলে জানতাম না। লোকেরা যেমন তাকে দাগী মনে করলো, তেমনি আমিও মনে মনে ভাবলাম যে হযরত উসমান দাগী লোক, এটা ভালো মানুষ নয়। তো দাগী কেন হযরত উসমান লোকেরা ভাবলো কেন? আপনাদের মনের ভেতরে একটা সংশয় থাকতেই পারে যে এই মৌলবীটা বাঁচবে কি বাঁচবে না, ফের কথা শুনতে পাওয়া যাবে কি যাবে না। তো হযরত উসমান দাগী কেন, একটাও তো কারণগুলো বলে দিয়ে গেল না। তো কথাটা ঠিকই ভাই, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ভরসা নেই, অনেক বয়স হলো। একটা শুধু কারণ আপনাকে বলে দিচ্ছি, খেয়াল করে শুনুন। কোরআন মাজিদকে যখন সংকলন করা হলো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে 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 এসে এক জায়গাতে জমায়েত করা হলো। আগে এটা ছিল না, রাসূলুল্লাহর যুগে ছিল না, আবু বকর সিদ্দিকের যুগে ছিল না, হযরত উমরের যুগে ছিল না। কোরআন ছিল কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল, বহু মানুষের বাড়িতে, গাছের ডালে, চামড়ায়, এই বিভিন্ন জায়গায় লিখা লিখা ছিল। হযরত উসমান যখন জমা করলেন, তো আরবের মেন বংশের ভাষা অনুযায়ী কোরআন মাজিদটাকে সংকলন করা হলো। একটা হলো কুরাইশের ভাষা, একটা হলো কিনানার ভাষা, একটা হলো আসাদ গোত্রের ভাষা। এইরকম করে 5টা 6টা 7টা গোত্রের লোকেরা নিজের নিজের মতো করে কোরআন মাজিদকে সংকলন করলেন। তাহলে একটা ভাষা আমরা একরকম বলি, আর
ভগবানগুলার লোক আর এক রকম বলে, আর এদিক দেখেন উত্তর দিনাজপুরের লোক আর এক রকম করে বলে। তো একটাই ভাষা, আপনি কোথায় যাবেন? এ কথাটা আমি বলছি, আপনি কোথায় যাবেন? ওরা যদি হয় কুচবিহারের লোক তো সে বলে কই যান, কই যান, তার মানে কি কোথায় যাচ্ছেন? এরা যদি বলে কুঠে যাচ্ছেন তোরা বল, তো ভাষা তো একটাই না, কথা তো একটাই, কিন্তু ভাষা কতটি? কোরআন মাজিদে যখন 7 রকমের ভাষা দিয়ে সংকলিত হলো, তখন হযরত উসমান মনে মনে ভাবলেন 7 রকমের ভাষার কোরআন যদি থেকে যায় মার্ডার হয়ে যাবে মানুষ। বলে তোরটা ভুল রে আমারটা ঠিক রে, ও বলবে তোরটা ভুল রে আমারটা ঠিক রে। এই ঝগড়া চিরদিন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তা না করে জিন্দেগির মতো ওই 5খানা 6খানা নুসখাকে উনি জ্বালিয়ে দিলেন। আপনি নিজে নিজে বলুন কাজটা ভালো না মন্দ? কাজটা ভালো। এবার যারা বেকুব টাইপের লোক তারা দোকানে দোকানে বলতে লাগলো, এটা কাজ ভালো করলো নাকি? হ্যাঁ, এটা কি খলিফা নাকি? আর চলন কত খারাপ জি। আর মানুষ চলনে হাত দিয়ে দিল। এক গাদা লোক তাকে কি করতে লাগলো? বদনাম করতে লাগলো, ভালো মানুষ নয়। আপনার মনের ভেতরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র 2টো কারণ বলছি, ইতিহাসে তার 11টা কারণ আমার মগজে আছে। আর একটা শুধু বলি বলে শেষ করি। আল্লাহ পাকের রসুল মিম্বারে দাঁড়াতেন তো 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফা হলেন, খুতবা দিতে দাঁড়ালেন তো তিনি 2 নম্বর স্তরে পা রেখে খুতবা দিলেন। জিজ্ঞেস করা হলো আপনি 3 নম্বরে পা দিলেন না কেন? তো উনার কথা হলো কি, রাসূলুল্লাহর সম্মানার্থে আমি আদনা মানুষ ওই জায়গাতে পা দিলাম না যেই জায়গাতে রাসূলুল্লাহর পা পৌঁছেছে, আমি তার থেকে আদনা, আমি 2 নম্বরে পা রেখে খুতবা দিলাম। তাহলে এটা হলো আদব। তারপরে হযরত উমর ওই কাজই করলেন। তারপরে যখন হযরত উসমানের যুগ এলো, হযরত উসমান দেখলেন যে আল্লাহ রে, এরা আদব করতে গিয়ে তো শরীয়ত বানিয়ে দিল। কি আদব করতে গিয়ে এটাকে তো একদম নির্দিষ্ট শরিয়ত বানিয়ে নিল। কি বলে যে 3 নম্বর স্তরে পা রাখা জায়েজ নয়। মানুষ তো বলবে আগামী দিনে যে পা রাখা জায়েজ নয়। তখন হযরত উসমান মনে মনে বললেন, আদব নিজের জায়গায় আর শরিয়ত নিজের জায়গায়। আমি আল্লাহ পাকের রাসূলকে 1000 বার মোহাব্বত করি, তাই বলে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিব না, এটা হবে না। উনি করলেন কি, খুতবা দিতে দাঁড়ালেন তো 3 নম্বর স্তরে রেখে পা উনি খুতবা দিয়ে দিলেন। পরের দিন শুরু হয়ে গেল ক্রিটিসাইজ চায়ের দোকানে, আর এদিকে রাজধানী মোড়ে, আর এদিকে সোনাকুলার মোড়ে। দেখছো আবু বকর কেমন সম্মান করেছে রসুলের, হ্যাঁ দেখছো হযরত উমর কেমন সম্মানী খলিফা ছিল, আর এই দেখো বেয়াদব খলিফাকে, যে রসুলুল্লাহর কোনো সম্মান নাই এর কাছে, 3 নম্বর স্তরে পা চাপিয়ে খুতবা দিয়ে দিল। পাবলিক কিছু বললো, কথা ঠিকই বলেছো, এরকম লোক কিন্তু ভালো লোক নয়। এই করে 11টা ক্লেম খাড়ো হলো কার নামে? তো হযরত উসমানের নামে। বহু লোক হযরত উসমানকে খারাপ বলতে লাগলো। অ্যাকচুয়ালি হযরত উসমান দোষী লোক নন। কথা শেষ করে দিলাম। শেষ পর্যন্ত এই লোকটা বলছে, আমি যখন হযরত উসমানের কুকীর্তির কথাগুলো মানুষের মুখ থেকে শুনে ফয়সালা করলাম এটা ভালো মানুষ নয়, তখন আমি মনে মনে ভেবেছিলাম জীবনে যদি কোনো দিন সুযোগ পেয়ে যাই তাহলে সামনাসামনি উসমানের সামনে দাঁড়িয়ে তার গালে একটা থাপ্পড় কষে দেব, আর দেওয়ার পরে তাকে ঢং ধরিয়ে দেব। এটা আমার মনের সংকল্প ছিল, কিন্তু আমি হযরত উসমানকে তার জীবদ্দশায় তার গালে একটা চড় মারার সুযোগ আমি পাইনি। যেদিন 40 দিন তার বাড়িকে নাকাবন্দি করে হযরত উসমানকে দোতলার উপরে মার্ডার করে দিল, তার লাশকে ধোইয়ে কাফনিয়ে বাইরে আইনে রাখা হলো। হাজার হাজার মানুষ আছে, মুখের কাপড়টাকে সরিয়ে মরা মানুষের চেহারাটা দেখে আর চলে যায়। আমিও ঢুকলাম সুট করে। লোকেরা মনে করলো যে আমি হযরত উসমানের একজন ভক্ত, চেহারাটা দেখে একটু দোয়া পড়বো, এই মনে করে গেলাম। চেহারার উপর থেকে কাপড়টাকে সরালাম। জীবিত অবস্থায় সুযোগ লাগেনি, মরা অবস্থাতে সুযোগ পেলাম। তখনই কি করলাম, এই দেখেন আমার হাত, তাড়াম করে মরা মানুষের গালের উপরে একটা দিলাম এঁটে চড় মেরে দিয়ে হেঁটে চলে আসলাম। লোকেরা যাই মন তাই বলল। আহারে, হাতখানা উঠে গেল কার উপরে? একটা মরা মানুষের উপরে। তারপর কি হলো? উনি তো কবরে চলে গেলেন। তারপরে আমার দুর্গতি শুরু হলো।
কেমন দুর্গতি শুরু হলো, আস্তে আস্তে হাত ব্যথা করে, ব্যথা করার পরে আস্তে আস্তে এটা বগল পর্যন্ত চলে যায়। তারপরে দেখি আমার হাতে বল পাই না, তারপরে দেখি হাতখানা শুকাতে লাগলো, তারপরে দেখি হাতখানা একেবারে অকেজ হয়ে গেল, একটা শুকনো কাঠের মতো ঝুলছে, এতে কোনো ক্ষমতা নাই। আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব লেগে গেছে। কোনটা আযাব? তো উসমানের মতো একটা নিরীহ মানুষের গালে থাপ্পড় মেরে দেওয়াটা আযাব। আমার হাতখানা ঠিক জায়গায় উঠেনি, আমার এভাবে হাত উঠানোটা জায়েজ হয়নি। তার জন্য নিজে নিজে খাকছার হলাম, নিজে নিজে অনুশোচনা প্রকাশ করলাম। বাড়িতে বসে বসে মন স্থির হলো না, তখন চলে এসেছি উঠে চড়ে কাবার প্রাঙ্গণে, আর এখানে এসে কাবার চারিদিকে তোয়াফ করছি, আর এই হাতখানা উঠে না, শুধু বাম হাতখানা তুলে তুলে আল্লাহকে ডেকে বলছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরুলি, আর আমি জানি তুমি আমাকে মাফ দেবে না, আমি জানি তুমি আমাকে মাফ দেবে না। ঠেলার নাম বাবাজি, হাতখানা আগে ঠিক করে উঠাওনি। আমি এতগুলো মোবাইলের সামনে নাম নিব না, নাহলে কপাল আমারও খারাপ হতে পারে। আমার মতো একটা সিধা সাদা মৌলবীকে কোনো লোক বলেছিল, টেবিলকে হিলিয়ে দিয়ে বলেছিল দাঁত ভেঙে দেব, আমাকে বলেছিল। আজকে 20 বছর আগেকার ঘটনা। তো আমি নির্দোষ। কেউ দোষী হলে যদি তাকে আপনি মারেন তো আপনার হাতকে জিজ্ঞাসা করা হবে না। আব্দুল সালাম হ্যাঁ বলো, হুবাই বিন আখতাবের মরে যাওয়ার পরে ওর ভাই ওর সোনার পুটলিকে লুকিয়ে দিল। রসুল বলছেন দে, সোনার পুটলি কোথায় আছে, দে, খাইবারের মাঠে। তো বলছে খরচ হয়ে গেছে। রসুল দেখছেন যে এই সোজা ভাষা তো সোনা বাহির করবে না, তখন হযরত জুবাইরকে ডেকে বলছেন, জুবাইর যেমন করে বাহির করতে পারো বাহির করলো। হযরত জুবাইর বলল, রসুল আপনি একটু আড়ালে চলে যান, শালাকে গুতিয়া বাহির করে নেবো আমি। ঠিক যেমনি রসুল্লাহ আড়ালে গেলেন, যখন দিতে লাগলো এমনি করে করে কোমরে আর পিঠে যখন গুঁতা পড়তে লাগলো, তখন এই হুবাই বিন আখতাবের ভাই বলছে, ভাই মারিস না ভাই, চল আমার সাথে সাথে চল। একটা খেজুরের বিরান বাগানে যে খাল ফোঁড়ার পরে এত বড় বস্তা বাহির করে দিয়ে দিল। এটা ওর ভাইয়ের সোনা মদিনা থেকে নিয়ে গেছিল। এটা হিসাবে কি হলো এখন? তো যুদ্ধের পরে সাফিয়া বিনতে হুয়াই, অর্থাৎ সাফিয়া রাসূলুল্লাহর বিবি, আর ওর বাপের সম্পত্তি হজম করে রেখেছিল কে? তো ওর চাচা পিটিয়ে বাহির করে নিল। কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা জুবাইরকে বলবেন, এই জুবাইর তুই মেরেছিলি কিসের লেগে লোকটাকে? না, বলবেন না আল্লাহ তাআলা, কেন এই মায়েরটা দেওয়া ওয়াজিব, একে ঠুকন দেওয়াটা উচিত ছিল। কেউ যদি ধরা পড়ে আর তাকে যদি মারতে হয়, যেমন করে মারবেন নিদয়ের মতো থাড়া থাড় খেজুরের ডালের বাড়ি মারেন, আপনার হাতকে জিজ্ঞেস করা হবে না, কেন যেটা ওয়াজিব। কিন্তু আপনি যদি যেটা ওয়াজিব নয়, যেটা হক নয়, না হক যদি কারোর উপরে আপনার হাত উঠে যায়, তাইয়ার থাকেন এই হাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়াতে আযাবে ফেলবে, আর না হয় কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। শেষ কথা, একটাই আয়াত পড়ছি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআলা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মানুষেরা মনে রাখো, তোমার মুখকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, ওয়াল বাসারা তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এবং তোমার কানকেও কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কৈফিয়ত চাইছি, কৈফিয়ত দাও। সঠিক কৈফিয়ত দিতে পারলে রেহাই হবে, আর সঠিক কৈফিয়ত দিতে না পারলে আপনি ফেঁসে যাবেন, নাজাত পাওয়া যাবে না। ভাই আমি শেষ করলাম, কেন যে আমার টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে আবার কিছু কাজ করতে হবে আপনাদের সামনে দাঁড়িয়ে বসেই, এই জন্য হ্যাঁ শুরু করলাম। ওই আপনার সালা লুটু, হ্যাঁ লুটু আনিসুর রহমান, হ্যাঁ ওর একটা রুম করে দিবে, মানে দোকান ঘরে। আচ্ছা আচ্ছা, প্রায় 1,75,000 টাকা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, 1,75,000 ইনশাআল্লাহ। আচ্ছা আমি এটা বলে দিয়ে দিচ্ছি। বাপ মা দাদা দাদি নানি, আচ্ছা ঠিক, আচ্ছা ইনশাআল্লাহ। এই কথাটা হলো কি, যে নিজামিয়া মাদ্রাসা যত দুনিয়াতে আছে, ওর 100টার ভিতরে 90টা কমিটি হলো পেটপুষা কমিটি। মাদ্রাসাকে ভাঙিয়ে খায় আর খেয়ে পেট চালায়, কিন্তু আপনি বুঝতে পারেন এটা একটা পঞ্চায়েত।
কিন্তু আমিনুদ্দিন ফাইজি যেদিন থেকে এসেছে মহিলাদের তরফ থেকে 28,000, 28,000, আর এই একটা চেন, একটা মেয়ে ছেলে, দুটা চেন আছে, একটা আংটি আছে, একটা আংটি আছে, আর 2 লাখ মাছি পড়েছে। 2 লাখ মাছি আছে পড়ে। মেয়ে লোকের দাম কম হয়েছে, এখন পর্যন্ত 28,000 টাকা কেন হবে? 28,000 টাকা, হ্যাঁ? দাম কমে- আরে সোনাকুল, জোহরপুর, শ্রীপুর, তারপরে আবার শাখাপুর বাড়িয়ে গেল, তো এতটি 3 গায়ের, আর পাশে আছে কাননপাড়া, এতগুলো মেয়ে ছেলে এখানকার বসে আসো, তুমি 28,000 টাকা দিছো, তার মানে তোমার বাপের নামে দোয়া করবো খালি হাতে? হ্যাঁ, চারটে চাঁদির চুরি 4টা। হ্যাঁ, তো বলছিলাম কি, এই মাদ্রাসাটা এই আমিনুদ্দিন ফাইজির যেদিন হাতে আসলো, 3 থেকে 4 বছরের ভেতরে একটা ইউনিভার্সিটির মতন সেকেল, এটা খুলো তো, যে একবার দেখিয়ে দিয়ে রাখি। ও খোলা যাবে না, খোলা যাবে না, দেখতেই মনে হচ্ছে যে এখানে আমি মোদারস হয়ে যায় পুরহাতি কালে একবার এসে। এমন জিটা লালাইছে রিটায়ার হওয়ার পরে, এত বড় মাদ্রাসা আর এত বড় জামে মসজিদ, আর এত সুন্দর জামে মসজিদ, নামাজ পড়ে মনে হচ্ছে যে জি ভরে না, এত উত্তম করে তৈরি করা আছে। আমানতদার মানুষ থাকতে গেলে মাদ্রাসার তারাক্কি হবে। আল্লাহ এদেরকে সুমতি দিক। নতুন কমিটিটা এসেছে, তো আলহামদুলিল্লাহ মন ভরা কমিটি। আর সেই কমিটির আন্ডারে আজকে আমার ভাই, আমার এই শালাবাবু, আর আসল নামটা কি, আনসুর রহমান, তো আমার এই ভাই আনসুর রহমান ফ্রন্ট পজিশনে মাদ্রাসার নামে দোকান ঘর তৈরি হবে। তো একটা দোকান ঘর তৈরির পেছনে 1,75,000 টাকা খরচ। তো সেই 1,75,000 টাকা খরচের মধ্যে উনি স্বীকার করে নিয়েছেন, আর নিয়ে উনি 1 লক্ষ টাকা নগদে দিয়ে ফেলেছেন। আপনারা সবাই মিলে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবই করব, আপনারাকে হাত তুলতেই হবে, এমন কথা নয়। উনি আমার কাছে দোয়া চেয়েছেন ফরমাইশি, আমি ওনার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাকামাল হাকিমিন, ইয়া সারিখাল মুস্তাসরিখিন, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ولا تعرضهم بالفتن يا رب العالمين إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين آمين। আচ্ছা, এটা কে? মামাতো সালা আব্দুল কুদ্দুস, হ্যাঁ হ্যাঁ, ছেলে নাসিম, ওর ছেলে নাসিম 1000 টাকা দিয়েছে, বাপের জন্য দিয়েছে, আল্লাহ মাশাআল্লাহ। আর একজন 500 টাকা ওর বাবা, ওর দাদির জন্য দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর সারিফুল ডাক্তার মা বাবার জন্য দিয়েছে 850 টাকা, দান কবুল করো ভগবান। ভাইরা, আপনাকে বলছিলাম একটু আল্লাহর ওয়াস্তে আপনারা বাৎসরিক জালসাতে যদি কম করে 200 টাকা দেন। আমাদের নতুন প্রধান মাত্র বলছে 10,000 টাকা, তো ই আবার মোয়াল্লা সাহেব, তাও বুঝতে পারলেন, মাওলানা বাড়ি কোথায়? মানে তালিম বাড়ি কোথায়? জালালপুর। ও জালালপুর, নতুন আমাদের ছোট জিপি, হ্যাঁ মালিহট 2। তাও লোকেরা বলে যে ওপরে ভগবান আর নিচে প্রধান। না না, এটা সেটা কি কথা? তো যাক গে, আপনার পোস্টের সাথে যেন মানান খাই এরকম একটা কাজ করেন, আমি আপনাকে ঝালাবো না অত। নিজের মনে 10 বলেছেন তো, আর 1 হুড়কি দিয়ে দেন তো, যাতে লোকেরা জব বন্ধ হয়ে যায় একবারে। ঠিক আছে, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কতটি দেবো? 15,000 দিয়ে দেবো। 15,000, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে। আমার ভাই যে আশায় দান করেছেন, আল্লাহ তার আশাটাকে পূরণ করেন, তার রুজি রুটিতে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা কোনো রকমের বাজে কসম না খেয়ে থাকেন, তাহলে বলছি আপনি আমাকে 100টা তো 100টা, 200টা তো 200টা। এটা নিজামিয়া মাদ্রাসা, এর সরকার মমতা ব্যানার্জি নয়, এর সরকার হলো এই জনগণ। এরাই এর মা আর এরাই এর বাপ। এরা দিবে তো আলো জ্বলবে, না দিবে তো না জ্বলবে। তো আপনি কি মনে করেন না যে এটা আমার নৈতিক দায়িত্ব যে কমসে কম বাৎসরিক জালসায় এখানে এসে 100, 200, 500 টাকা করে দিই? ছেলে পিলে কেউ নেই যে যারা যাবে, ভাইদের কাছে যাবে, যারা আমিনদের ছেলেপিলে কেউ নাই ওইদিকে যাবে, ওইরকম 100টা টাকা নিয়ে মানুষ অত দূর থেকে তো এদিকে আসতে পারবে না। হ্যাঁ, কয়টা কাছে আছে? 5,000। তোমাকে চিনা লাগছে, বাড়ি কোথায়? কাতলামারি, হাকি মাস্টারের ছেলে, আলহামদুলিল্লাহ। কাতলামারি, এটা কাতলামারি না ওইটা কাতলামারি? এই কাতলামারি, খুব মারখুন্ডা গাজি।
তো যাক, আলহামদুলিল্লাহ এ ভাই আমার ভালো, ওকে আমার খন্ডা বলিনি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম তোমার বান্দা নিজের আহল ওয়ালের নামে 5,000 টাকা করেছে দান, কবুল করো তুমি পাক সুবহান মিটাতান মুনারমান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার আলম তোমার তার রুজি রুজিতে তুমি বরকত দিও। আই আল্লাহ যে আশা দিয়েছে তার আশাকে পূরণ করিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই আরে ছেলে পিলে কেউ যদি মাদ্রাসার থাকো তো দক্ষিণ দিকে জানা রে বাবা, কিছু নিয়ে টিয়ে রে, ওখান থেকে কি একটা লোক 100 টাকা নিয়ে এখানে আসবে? এই ছেলে পিলা, ওরে মাদ্রাসার ছেলে পিলা কোথায় আছো গো? একদম দক্ষিণ দিকে যাও না। আশরাফুল হক বাপের নামে 1000 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান মিটামুন আরমান। আলহামদুলিল্লাহ, এখানে আমি মনে করি, এখানে আমার যেটা ধারণা যে অন্তত 200টা লোক পাওয়া যাবে এরকম আল্লাহর নেক বান্দা, যারা পকেটে 1000 টাকা করে টাকা মাদ্রাসাকে দিব এই নিয়ত করে এসেছেন। হয় আপনার বাচ্চাকে এখানে পড়তে দিয়ে তো আপনি সুখে বাড়িতে ঘুম দিতে পারবেন, আর আপনার বাচ্চা এখানে প্রতিপালিত হবে যোগ্য যোগ্য শিক্ষকদের দ্বারাই। একটু দয়া করে আনুন। ফজলুর রহমান সাহেব ছিলেন না? ফজলুর রহমান সাহেব মারা গেছেন, তার ছেলে 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আরেকজন আমিনুদ্দিন সাহেবের শ্বশুর 500 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান মিটাইদা তার মনে আরমান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে। মায়ের নামে 3000 টাকা দিয়েছে ফোন পেতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। পরওয়ারদিগার আলম মায়ের অবস্থাকে ভালো করো, যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত তুমি কবরকে প্রশস্ত করে দাও। কিন্তু আজিবহুম ফাইন্না মিবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গ্রাম প্রতি 2টা করে লোক আসেন। প্রথমে কানুনপাড়াটাকে ধরি, কানুনপাড়া থেকে 2টা লোক আসেন তো 2000 1000 টাকা করে নিয়ে, একটু দয়া করে উঠেন তো। তারপরে জোহরপুরের উঠেন 2টা, একটা বিসমিল্লাহটা তো করি কমসে কম। সোনাকুল বড় গ্রাম, এখান থেকে 5টা আসেন। কেউ আছেন? এই আমার একটা ভাতিজা, ওর বাবা মা মারা গেছে। বাবা মা মারা গেছে, তার জন্য ভাতিজা 500 টাকা দান করেছে। পরওয়ারদিগার আল্লাহ তাদের অবস্থাকে ভালো করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, আর একজন দিয়েছে 500 টাকা দান, কবুল করো পাক সুবহান মিটাইদা তার মনে আরমান। আমিন আমিন। কই মাদ্রাসার ছেলেপিলাকে দেখতে পাই না, দক্ষিণ দিকে ব্যাগ নিয়ে বা চাদর নিয়ে গেছো কেউ? আরেকজন আমিনুদ্দিন সাহেবের পোতা 500 টাকা দান, কবুল করো পাক সুবহান মিটামুন থেকে। আচ্ছা, ওরে সুবহানাল্লাহ। মতি না হলে আমি বাজবো না, আমি না হলে মতি বাজবে না। আমার ভাই মতি 1000 টাকা। এটাকে এটা কানুনপাড়া। মাশাআল্লাহ, মা মারা গেছে, মা মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম। মাওলানা করিম আমার ভাইজান বাপ মায়ের নামে 1000 টাকা দান পাঠিয়েছে। রব্বে করিম সাদাকায়ে জারিয়া বলে কবুল করে দাও। কোনো মুসিবতে যদি পড়ে থাকে আল্লাহ, তাদের মুসিবত থেকে তুমি উদ্ধার করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন সোনাকুলের যে একজন ছেলে অসুস্থ আছে বলে 200 টাকা। আল্লাহ তুমি তার প্রতি শকাতার রেখা, সত্যবতার রেখা। এই ছেলে, এই ছেলে, এই ছেলে, আরে চাদরওয়ালা ছেলেটা, আরে সালা মোটা ভজন একটু ওদিকে জানা। এখানে তো আমার হাতের গোড়ায় আছে, ওদিকে জানা রে, একটু ভিতরে জানা রে। হ্যাঁ চলে যাও, ওখানে ঢুকে যাও, ওখানে ঢুকে যাও, ঢুকে যাও, চলে যাও, ভিতর দিকে যাও, চপ্পল খুলে দাও। আর দক্ষিণে কই? দক্ষিণ দিকে কেউ যায়নি যে, কেউ যায়নি যে। এগুলো আগে থেকে ট্রেনিং করা থাকে। পাটনা মাদ্রাসাতে বলে বলে করেছি কি, বেটা ছেলেদের নামে করা আছে 30টা ব্যাগ। আর ওই ব্যাগটি দিনের বেলায় মহিলাদের এতে ব্যবহার হবে, আর রাতের বেলায় ছাত্ররা ওই ব্যাগটি পাবলিকের ভেতরে নিয়ে যাবে, যাতে ওইখান থেকে কষ্ট করে কাউকে এত দূর পর্যন্ত আসতে না হয়। হ্যাঁ, নাও টাকা উঠাও, দক্ষিণ দিকে করতে করতে চলে যাও। চাদর খান কত বড় নিয়েছে রে, একদিক থেকে মাছ পড়বে আর একদিক থেকে মাছ ফের গড়ে গড়ে পড়বে। কিসের নেশা এই ছুটে চলে বায়ু। হ্যাঁ, তো এই কানুন পাড়া কিন্তু হয়ে গেছে 2টা কোটা। তারপরে এদিকে জোহরপুরের 2টা আসেন, তাড়াতাড়ি করেন। নাম আমি অনেক লোকের জানি, নামগুলো বলবো না, কেন এতে মানুষের মানিজ্য লেগে থাকে। পারবে না তখন বেকার বেইজ্জত হবে। ফজলুর রহমান সাহেবের আরেকটা ছেলে 1500। ফজলুর রহমান সাহেব শ্রীপুর থেকে এখানে 2000 দেখছি তো 2000। আলহামদুলিল্লাহ, শ্রীপুরের একটা কোটা হয়ে গেল। ফজলুর রহমান মোড়ল যেটা মরে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল মান্নান
আব্দুল মান্নান আপনার সালা একটা হ্যাঁ, হ্যাঁ, লাফাতে বাড়ি করে বড় আছে। ভাই যেটা আব্দুর রশিদ, আর বড় আব্দুল রশিদ ও মরে গেছে। ও মরে গেছে। ওর ছেলে একটা মুক্তার, ওর ছেলে মুক্তার, হ্যাঁ, মুক্তার ভালো কামাই করছে। জি জি জি। তো ওই দিলে 6,000 টাকা। আলহামদুলিল্লাহ। 5,000, এটা হলো 5,000, 5,000 আর 1,000 দিলে ওর মার বাবার আর নামে, 1,000 দিলে ওর বাবার ইয়ার আগে নামে, আবার 5,000 আর এর দিয়েছে। আগে 5,000। আর এই 5,000 টাকা ওদের আন্ডারে যে লেবার গুলো আছে তারা। 5,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা যতটি টাকা যাদের পক্ষ থেকে এনেছে আল্লাহ তাদের তুমি কবুল করো। এটা কোথাকার? কানুনপাড়া। কানুনপাড়ার জামালউদ্দিন আমার ভাই এখানে আসিয়া 1,000 টাকা দেন দিল মাদ্রাসা লাগিয়া। আরেকজন আমার এক ভাই এখানে এসে একটা কোরআন মাজিদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন। জোহরপুরের লোক কি একটু টেढ़া বেঁকা কথা বলবো নাকি? জোহরপুরের লোক কই? এতক্ষণ থেকে আসছে না, মানে পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত এত বড় জোহরপুরের গ্রাম, আর সেই গ্রাম থেকে একটা দান আসে না 1,000 টাকা। শ্রীপুরের কোটা 5টা বলেছিলাম বড় গ্রাম বলে, তো 3টা কোটা হয়ে গেল, আর 2টা আছে। ওরা আসছে, টাকা আনতে গেছে, আর আপনাদের এখন পর্যন্ত শূন্য, আওয়াজই আসছে না। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। বাবা মরে গেছে, তার জন্য 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া ওয়াসি'ত খালাহু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল, তোমারও লাগিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। মা খালারা, এই সোরাপুর শ্রীপুর এই এলাকার মা খালাদেরকে বলছি, 10 টাকা করে টাকা দিয়ে পার পাওয়া যাবে না। মাদ্রাসাকে বাৎসরিক একটা দান ভালো দিতে হবে, কম করে হলে 100 টাকা করে আবার এদের দানে ফেলো। আর যতটি মেয়ে ছেলে আছে এর ভিতরে কলেজে পড়া আর হাই মাদ্রাসা আর হাই স্কুলে যেটি পড়া মেয়ে আছো, আংটি নিয়ে এসো একটা করে। কাতলামারির এক ভদ্রলোক আছে মাস্টার আব্দুল হাকিম সাহেব, আব্দুল ওনার হাকিম। একটা ছেলে নাজমুল হক সাহেব নাজমুল হক। চাঁচলের দোকান করে, চাঁচলের দোকান ভালো করে। ব্যবসা আছে। আচ্ছা, আচ্ছা। উনি 7,500 টাকা। 7,500 টাকা। তো ওই আব্দুল হাকিম সাহেবের কোন এক ছেলে মনে হয় 5,000 টাকা করে দিয়ে গেল। আচ্ছা, আর একটা ছেলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম, তোমার বান্দারা তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই লাল সুইটার চাদরওয়ালা, এই চাদরওয়ালা চাংড়াটা, এই ছেলেটা দক্ষিণে যাও, হাট হাট, এখানে ছাড় ছাড়, যাও দক্ষিণে যাও। ওই নাজমুল সাহেব আরো 2,500 টাকা দেখো, 10,000 টাকা হয়ে ওই যায়। নাজমুল, হ্যাঁ। মাশাআল্লাহ। মানুষ এই লেখা কহে কুটুম আসলি, এই বাছুর বান্ধরে দোহরে, তো ভালো গাই হলে 3 বার দুহিলো দুধ পাওয়া যাবে। ভালো ঘরের ছেলে, এরা দেখো, আর 3,000 টাকা বাড়িয়ে দেখেছে, জায়গা যা হবে হবে, 10,000 টাকা পুরা, 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। নারায়ণপুরে 500 টাকা দিল দান, কবুল করো তুমি পাক সুবহান মিটা ধর্মন আরমান। চাদরে ফেলে দেন, চাদরে ফেলে দেন, খালি হাত বসে থাকিয়েন না এমনি করে। এটা মাদ্রাসার জন্য ভিক্ষা চাইছি আপনার কাছে। আর যদি বলবেন যে না এগুলা কথা তো আমার কোনো মন ভিজে না, আবার মরে দেখেন, মরে দেখেন কাল 10টার সময়, হিসাবটা তাড়াতাড়ি করে বুঝতে পারবেন। সিকান্দার বাদশাহ মরে গেল, তো বলছে যতক্ষণ কাফনটাকে লাশকে কবরের দিকে না নিয়ে যাবি ততক্ষণ বাহিরে লাগ, হাত দুটাকে বাহির করে। বুঝি কেন? কোটি 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 টাকার মালিক, আর সোনা আর চাঁদির মালিক। হ্যাঁ, এত টাকার মালিক যাচ্ছে, তা হাত দুখান বাহিরে, একটা চেক নাই, একটা টাকা নাই, একটা সোনার আংটি হাতে নাই, খালি হাত চলে যাচ্ছে কবরে। उजड़ गया वो बाग जिसके लाख माली थे, उजड़ गया वो बाग जिसके लाख माली थे, सिकंदर जब दुनिया से चला तो दोनों हाथ खाली थे। क्या लेके आए थे, क्या लेके जाओगे, कुछ लेके आए थे ना कुछ लेके जाओगे। কিছু আনোনি, খালি হাত এসেছিলাম মায়ের পেট থেকে, আবার ওই রকম করে চলে যেতে হবে খালি হাত। তাহলে মানছেন না কেন? जैसे करनी वैसी भरनी, जैसे करनी वैसी भरनी, ना मानता है तो करके देख। जैसी करनी वैसी भरनी,
ना मानता है तो करके देख मर के देख और जो जैसे करोगे वैसे फलोगे ना मानते हो तो मर के देख করে দেখো আর মরে দেখো করে দেখো আর মরে দেখো যা করবা সেটাই ভোগ করতে হবে দাদারা ভাইয়েরা আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করছি খালি হাত বসে থাকবেন না চাদর গেছে আপনাদের কাছে আপনারা গোড়ায় গোড়ায় ঘুরছে না হলেও আপনি হাজিরি দিন 10টা টাকা ফেলে দিন পকেট থেকে বের করে যদি বলেন টাকা আজকে আনিনি আর একটা কথা মাথায় রাখুন যে আপনাকে আপনার শস্যের হক পৌঁছাতে হবে মাদ্রাসায় ভুট্টার রাজ চলছে এই এলাকায় ভুট্টার রাজ 20 কুইন্টাল 30 কুইন্টাল 50 কুইন্টাল 100 কুইন্টাল করে এক একজন লোক ভুট্টা মারছেন জমিন আল্লাহর জমিনে আপনাকে 20 কুইন্টালে 1 কুইন্টাল ভুট্টা লাগে আপনি সব দিবেন না শ্রীপুরের জিল্লুর রহমান 1000 টাকা আলহামদুলিল্লাহ শ্রীপুরের কোটা কিন্তু পার হয়ে গেছে আর জোহরপুরের লোক এখনো কিন্তু গ্রীষ্মকালে ব্যাঙ যেমন ভিতরে লুকিয়ে থাকে আর ভিতরে বসে বসে গটর গটর করে তেমনি এরা এই কাজ করছে সোনাকুলের নামে এখন পর্যন্ত একটা হাজিরি আসেনি টাকা দিবা তো দাও না তো বাকি টাকাটি ঘুরিয়ে নিয়ে যাও কি ব্যাপার বাপমার নামে কোথাকার শ্রীপুরের একজন 20 টাকা 200 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো আমিন আমিন আমার আমিন এ কথা শোধালে হৃদয় আমার কোথায় বাড়ি ভাই সোনাকুল ও লাওপাড়া এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় আল্লাহজি সোনাকুলের লোকের দিলটাকে একটু নরম করে দাও যে আল্লাহ আল্লাহ জোহরপুরের লোকের দিলটাকে একটু নরম করো আল্লাহ ওরা যেন নিজের নামটাকে কাটায় টাকা দিয়েছে আমি জানি টাকা দিয়েছে এই যে আমার ভাই মুন্টু তারপরে আমিনুদ্দিন তারপরে আরো দলে 5 জনা 6 জনা গেছে আপনাদের কাছে আর বাড়ি বাড়ি কালেকশন করেছে তো যেটি দিয়েছেন সেটা তো দিয়েছেন আলহামদুলিল্লাহ এর ভেতরে এমন লোক আছেন যার কাছে এরা পৌঁছেনি যেতে পারেনি ওর কাছে এরা ভাবতে পারেনি যে এই ছেলেটা টাকা দিবে কি দিবে না আল্লাহ জানে আমি ওই রকম লোকগুলোকে খুঁজছি গ্রামের থেকে সব থেকে বেশি দান কার আসবে তা আসবে এই মেন জায়গাটিতে কেন যে এরা জন্ম দিয়েছিল মাদ্রাসাটাকে আর শ্রীপুর গ্রামের লোকেরা বেশি দরদ দেখাচ্ছে কেন এদেরই জমিতে শ্রীপুরের একটা ছেলে ফোনে টাকা পাঠালো এখন শ্রীপুরের একটা ছেলে 500 টাকা দান করেছে আল্লাহ সোনাকুলের এক গোড়ালে 300 টাকা আর একজন 100 টাকা আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আমিন আমিন 1979 সালে হাজী লোকমান আলী সাহেব রাঙ্গাইপুরের আর আমার শ্বশুর আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে ডাক্তার জাকারিয়া সাহেব তখন আমি ওনাদের জামাই হইনি ওনারা গেছিলেন দিল্লি আর দিল্লি থেকে ফিরার পথে লখনৌতে উঠেছিলেন আর লখনৌতে উঠে আমাদের কাছে মেহমান হয়েছিলেন ওনারা এক রাত তো তখন আমরা জেনেছি কেন গেলেন তো খবর হলো এই যে মাদ্রাসা করছি শেখ আতাউর রহমানের কাছে গেছিলাম মশওয়ারা নেওয়ার জন্য 1979 সাল কানুন পাড়ার 500 টাকা দিয়েছে আর একটা কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইদহু বিল ইলমি ওয়া যায়িনহু জালালপুর থেকে একজন ভাই আমার 500 টাকা আল্লাহ তুমি তার বাপ মার প্রতি হয়ে যাও সখা ওই আল্লাহ দয়াময় মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে তার কেউ যদি থেকে থাকে কবরেতে তারে নিবে তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নানির জন্য একজন নাদির নামে একখানা কিয়াথার একখানা চাদর আর 100 টাকা দান কবুল করো পাক সুবহান রব্বে কারীম নানির অবস্থাকে ভালো করো আয় আল্লাহ যদি কোনো সংকটে ঘেরা থাকে সংকট থেকে মুক্তি দান করা হবে শ্রীপুরের একজন ওস্তাজি দিল 500 টাকা আল্লাহ তুমি তার প্রতি সখা আর একজন দিল 200 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনে আরমান আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় রামের দেশে রবে রাম ভক্তরা তাদের বড় সমাদর দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর মাথা মোটা এই বজ্জাত রাকে ইতিহাসকে দেখায়
হাই, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই। লিয়ারে বাজি চাদরখানা লিয়ায় একবার দেখে এখান থেকে হটি, হঠাৎ টাইম হয়ে গেছে। মৌলানা এসছে কি? পরের মৌলানা সাহেব এসছেন কি? পরবর্তী বক্তা এসছেন কি? হ্যাঁ ছাড়ি ছাড়ি আসরে চাদরওয়ালারা, তোমাদের চাদরের টাকাতে বয়ম ভর্তি হবে কিনা? বয়ম তিনটা আছে, সবই খালি পড়ে। আচ্ছা, কেউ একজন এসে দেখি, দেরি হবে তো এতটুকু আর দেরি করা যাবে না, কারণ যে সময় হাতে খুব কম আছে, ঘড়িতে 10টা বেজে গেল, আর এখন দুটো বক্তা আমাদের খাতাতে জমা আছে। যদি 1 ঘন্টা করে দিই তো 12টা, আর যদি সোয়া ঘন্টা করে দিই তাহলে 12:30টা। অতএব আর আগে বাড়ছি না, এইখানেই ইতি টেনে দিলাম। এবার যা কিছু বলেছি, আচ্ছা এ ভাইয়ের মা অসুস্থ আছে, তার জন্য 500 টাকা দিয়েছে দান। আজেবিল বাস রামপান্নাস ইশফে আন্ত শাফি লা শিফা ইল্লা শিফা হোগা শিফা লা ইউগাদিরু সাকামা। তো এবার যা কিছু বলেছি, তো জোহরপুর, ওরে সুহান আল্লাহ, হাজি আব্দুল সত্তার সাহেবের স্ত্রী, ও স্ত্রীর নামই এসেছে। আচ্ছা, হয় বেটা দিয়েছে, নেই পোতা দিয়েছে, কে একটা দিয়েছে। যাক, শ্বাসখানে আল্লাহ দিলে ইজ্জতটা আমার থেকে গেল যে জোহরপুর থেকে 1000 টাকার একটা দান পাওয়া গেল। এটা 500 টাকা। কোথায় বাড়ি? কারণ পড়া আজিবুল বাস রব্বানা শেষ বান্দার সাথে। এটা নানি সব মারা গেছে এটা নাকি? আছে বেচা? আচ্ছা মাশাআল্লাহ। মা অসুস্থ, আজিবুল বাস রব্বানা শেষ বান্দার শাফিলা শেফাইল্লা শেফা বা শেফা আল্লাহ কুদর সাকামা। রব্বে করিম তাদের স্বাস্থ্যকে ফিরিয়ে দাও আল্লাহ, তুমি সুস্বাস্থ্যবান করে রাখো, যতদিন বাঁচে আল্লাহ তুমি ইমানের সাথে বাঁচো, আমিন। আরেকজন ভাই আলফাজউদ্দিন পঞ্চায়েত সমিতি 5000 নগদ, 5000 বাকি। আলফাজউদ্দিন পঞ্চায়েত সমিতি 5000 টাকা নগদ, 5000 টাকা বাকি। খুশি হন? আপনারা বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসবারে চাদরওয়ালারা দেখি কতটি পড়লো, 3টা বয়মের ভিতরে কয়টা বয়ম যে ভর্তি হবে। তো যাক, ওরা আসছে, আমি ততক্ষণে ছেড়ে দিলাম, যেহেতু সময়ের অভাব আছে। তো ভাই মনে কিছু নিবেন না, মনে কিছু নিবেন না, আমি আপনার জন্য বলেছি, আর যতটুকু পেরেছি ঠিক কথা বলেছি। এর ভেতরে কোনো একটু যদি হেরফের হয়ে থাকে তো ব্যক্তিগতভাবে আমি নিজেকে খাকসার মনে ভেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। মনে কিছু রাখবেন না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে, আচ্ছা মৃত্যু ব্যক্তির নামে 550 টাকা দান বেনামিতে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার তার হালাত 50 কেজি সরষে এবং 200 টাকা। এবার দেখো, জমিনের ছেলে ফরমান আলী, জমিনের ছেলে ফরমান আলী 50 কেজি সরিষা, এটা একটা নয়া দান এলো। ভুট্টা কেউ দিলে না 50 কেজি, এত ভুট্টা হয়ে আছে। তো ভালো থাকেন, এবার শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনারা যে বক্তৃতা শুনছিলেন, ইনি সুপরিচিত আমাদের উস্তাদ মানুষ। মন তো চাইছিল যে আরো কিছু শুনি, কিন্তু আমাদের বক্তা